আপনার যে কোনো পিকচারের ড্রেস চেঞ্জ করা, হেয়ার স্টাইল চেঞ্জ করা বা যে কোনো সাবজেক্টকে অ্যাড করা বা রিমুভ করা, এমনকি আপনার পিকচারের ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করে নতুন একটি ব্যাকগ্রাউন্ড অ্যাড করা শুধুমাত্রই ওয়ান ক্লিকের কাজ। এগুলো করতে আমাদের কোনো পিকচার এডিটিং করার অ্যাপ্লিকেশনের প্রয়োজন পড়বে না, এমনকি আমাদের কোনো পিকচার এডিটিং এর দক্ষতারও প্রয়োজন পড়বে না। আমরা এআই টুলস এর মাধ্যমে প্রফেশনাল ভাবে আমাদের পিকচারগুলো এডিটিং করে নিতে পারবো। আমাদের কারোরই ধারণা ছিল না যে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স অর্থাৎ এআই টুলস এতটাই পাওয়ারফুল হতে পারে। বর্তমানে এআই টুলস গুলো খুব অল্প সময়ের ভিতরে অনেক বেশি ইমপ্রুভ করে ফেলেছে, যার ফলে আমাদের কাজগুলো আরো অনেক বেশি সহজ হয়ে গেছে। যার মধ্যে একটি হচ্ছে পিকচার এডিটিং। আমরা আগে যখন পিকচার এডিটিং করতাম তখন আমাদের আলাদা করে এডিটিং অ্যাপ্লিকেশনের প্রয়োজন পড়তো এবং আমাদের এডিটিং এর দক্ষতার প্রয়োজন পড়তো। কিন্তু বর্তমানে এই সকল এআই টুলস গুলো আসার পর থেকে আমাদের পিকচার এডিটিং করতে আলাদা কোনো অ্যাপ্লিকেশনের প্রয়োজন পড়ে না এবং আমাদের এডিটিং এর দক্ষতারও প্রয়োজন নাই। এআই টুলস এর মাধ্যমে আমাদের পিকচারগুলোকে আমাদের মনের মতো করে এডিটিং করে নিতে পারবো। আজ আমি আপনাদের এমন একটি এআই টুলস এর মাধ্যমে এই পিকচারগুলো এডিটিং করে দেখাবো যে টুলস এর সম্পর্কে আপনি জানার পরে আপনি নিজেও বলতে বাধ্য হবেন যে এআই টুলস আমাদের পিকচার এডিটিং কে কতটুকু সহজ করেছে। তো আর ভিডিওটি বেশি বড় না করে মূল ভিডিওতেই চলে যাব। আজ আমি আপনাদের যে এআই টুলস এর সম্পর্কে ধারণা দিব, এটি হলো অ্যাডোবির একটি এআই টুল। এই এআই টুলসটি ব্যবহার করার জন্য আমরা ফার্স্ট টাইমে ক্রোম ব্রাউজারটি ওপেন করব, দেন সার্চ বারে টাইপ করব firefly.adobe.com। এটি লেখার পরে যখন সার্চ করব ডিরেক্টলি আমরা অ্যাডোবির এই ওয়েবসাইটে চলে আসব। তারপরেও আমার এই ভিডিও ডিসক্রিপশন বক্সে এই ওয়েবসাইটের লিংকটি আমি দিয়ে দিব, আপনারা সেখানে টাচ করে এই ওয়েবসাইটে প্রবেশ করতে পারেন। এই ওয়েবসাইটে আসার পরে ফার্স্ট টাইমে আমাদের এখানে একটি অ্যাকাউন্ট ক্রিয়েট করে নিতে হবে। এজন্য আমরা উপর থেকে সাইন ইনে ক্লিক করব। এখন আপনাকে এমন একটি পেজে নিয়ে আসবে। এখানে আপনার জিমেইলটি টাইপ করে আপনি এখানে সাইন ইন করে নিতে পারেন। তাছাড়াও কন্টিনিউ উইথ গুগল, এখানে যদি আপনি টাচ করেন আপনার ফোনে থাকা সকল জিমেইলগুলো এখানে শো হবে। এখান থেকে আপনি যে জিমেইলটিতে এখানে লগ ইন করতে যাচ্ছেন বা সাইন আপ করতে যাচ্ছেন সেই জিমেইলটি এখানে চুজ করবেন এবং সেটিতে টাচ করবেন। কন্টিনিউ উইথ গুগল এখানে টাচ করবেন। দেন এখানে আপনি যে জিমেইলটি অ্যাড করে সাইন আপ করেছেন সেই জিমেইলে আপনাকে একটি মেসেজ পাঠাবে। সেই মেসেজে ভেরিফিকেশন কোড থাকবে, সেই কোডটি এখান থেকে দেখে নেবেন। এখন আমার এখানে দেখতে পাচ্ছেন আমার জিমেইলে একটি মেসেজ চলে এসেছে, মেসেজে আমার ভেরিফিকেশন কোডটি দেখতে পাচ্ছি। এই কোডটি আমি এখান থেকে কপি করে নিয়ে আমার এখানে পেস্ট করে দিব। নাও এখানে আমার ভেরিফাই করা হয়ে যাবে। এখন অ্যাকসেপ্ট এন্ড কন্টিনিউ এখানে টাচ করব। এখন আপনার সামনে অ্যাডোবি ফায়ারফ্লাই এর মূল হোম ইন্টারফেসে নিয়ে আসবে। পেজটি স্ক্রল ডাউন করে নিচে আসলে এখানে একটি অপশন দেখতে পাবেন জেনারেটিভ ফিল। দেন এটিতে আমাদের কাজ করতে হবে, এর জন্য জেনারেটে টাচ করব। অ্যাডোবির এই টুলসটি বর্তমানে এখন বেটা ভার্সনে রিলিজ করেছে, এজন্য আমরা এটাতে এখন বেটা ভার্সনেই ব্যবহার করতে পারবো। এর জন্য আমরা নেক্সটে টাচ করব এবং এই পেজটিতে চলে আসব। এই পেজটির প্রথমে একটি অপশন দেখতে পাচ্ছেন আপলোড ইমেজ, আমরা এখানে টাচ করব এবং আমাদের ফোনে গ্যালারি ওপেন হবে। গ্যালারি থেকে আপনি যে পিকচারটি এডিটিং করতে যাচ্ছেন সেই পিকচারটি এখানে ইনপুট করে নেবেন। প্রথমে আমি এখানে একটি ফুলের ছবি ইনপুট করে নিলাম। এখন আমি চাচ্ছি এই পিকচারের ফুলটি রিমুভ করব এবং এই ফুলের পরিবর্তে এখানে একটি গোলাপ ফুল অ্যাড করব। এর জন্য এই টুলসটি সিলেক্ট করব এবং পিকচার যে ফুলটি আছে এই ফুলটি আমি এখান থেকে রিমুভ করে দিব। ফুলটি সঠিকভাবে ইরেজ করার পর এখানে একটি প্রম্পট লেখার অপশন দেখতে পাচ্ছেন। এখানে আমি টাইপ করলাম রোজ, দেন জেনারেটে টাচ করলাম। কিছুটা লোডিং নেবে এবং এখানে দেখতে পাবেন আমার ফুলের পরিবর্তে আমি এখানে রোজ যে টাইপ করেছিলাম এখানে একটি গোলাপ ফুল অ্যাড করে দিয়েছে। নিচে দেখতে পাচ্ছেন আমার ইমেজটির 4টি ভেরিয়েন্টস এখানে দিয়ে দিয়েছে। এগুলোর মধ্য থেকে আপনার যে ইমেজটি রিয়েলিস্টিক মনে হবে সেটি চুজ করবেন। দেন নিচ থেকে কিপে ক্লিক করবেন। এগুলো তো ছিল বেসিক লেভেলের। আমি এখন আপনাদের কিছু অ্যাডভান্স লেভেলে পিকচার এডিটিং করে দেখাবো। এর জন্য আমার দেখানোর আগের প্রসেস অনুযায়ী আমি এখানে একটি ইমেজ অ্যাড করে নিলাম। এই পিকচারটির টি শার্টটি পরিবর্তন করে এই পিকচারে শার্ট এবং টি শার্ট অ্যাড করব। সে কারণে নিচ থেকে অ্যাড আইকনটি সিলেক্ট করব এবং পিকচারটি টি শার্টটি রিমুভ করে দিব এবং এখানে ক্লিক করে এখানে টাইপ করব টি শার্ট, দেন জেনারেটে টাচ করব। ফাইনালি দেখতে পাবেন আমার ইমেজটিতে টি শার্ট অ্যাড করে দিয়েছে, যা প্রত্যেকটি রিয়েলিস্টিক। কিছু কিছু ইমেজ হয়তো আপনার পছন্দ নাও হতে পারে। তো আপনার যদি এই ইমেজগুলোর মধ্য থেকে একটিও পছন্দ না হয় তাহলে পাশ থেকে মোর আইকনে টাচ করবেন। দেন আপনার জন্য আরও 4টি ভেরিয়েন্টস এখান থেকে তৈরি করে দিবে। পিকচারটিতে শার্ট অ্যাড করলে কেমন হয়? পিকচারটি দেখে কেউ অনুমান করতে পারবে না যে এই পিকচারটিতে আগে টি শার্ট অ্যাড করা ছিল, শার্টটি এমনভাবে অ্যাড করে দিয়েছে। এখন আমি এই ইমেজের আরও কিছু চেঞ্জ করে দেখাই। এত সময় তো আমরা নর্মাল ইমেজ এডিটিং করে দেখলাম, প্রতিটি রেজাল্টই খুবই সুন্দর হয়েছে।
আমি এখানে এখন অ্যানিমে বা কার্টুন রিলেটিভ কিছু ইমেজ জেনারেট করে দেখাবো যে সেগুলোর রেজাল্ট কেমন দেয়। পিকচার এডিটিং করার পাশাপাশি আপনার পিকচারের যেগুলো অপ্রয়োজনীয় জিনিস সেগুলো আপনি এখান থেকে রিমুভ করে নিতে পারবেন। জাস্ট সেটি ইরেজ করবেন এবং এখানে টাইপ করবেন রিমুভ, দেন জেনারেটে টাচ করলে দেখতে পাবেন আপনার যেটি অপ্রয়োজনীয় জিনিস যেটি আপনি রিমুভ করতে চাচ্ছেন সেটি এখান থেকে রিমুভ হয়ে যাবে। আমার দেখা মতে আজ পর্যন্ত সবথেকে বেস্ট এআই টুলস এটি, যেটির মাধ্যমে আপনি আপনার মনের মতো করে প্রফেশনাল লেভেলে পিসি এডিটিং করে নিতে পারবেন কোনো প্রকার এডিটিং দক্ষতা ছাড়াই। তাই আশা করি আজকের এই ভিডিওটি আপনার অনেক ভালো লেগেছে। তো ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে এই ভিডিওটিতে একটি লাইক দিয়ে দিবেন এবং এমন ইনফরমেটিভ ভিডিও পাওয়ার জন্য, এবং আমি একজন বিগিনার কন্টেন্ট ক্রিয়েটর সেই হিসেবে অবশ্যই আমাকে সাপোর্ট করবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। ভিডিওটিতে বুঝতে কোনো অসুবিধা হলে আমাকে কমেন্টে জানাতে পারেন এবং পরবর্তীতে কোন রিলেটিভ ভিডিও পেতে চান সেটিও আমাকে জানাতে পারেন। তো আজকের ভিডিও এ পর্যন্তই, দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে।